আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে এই সুন্দর প্লেস ম্যাটটি তৈরি করে দেখাবো। খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে এখানে এই প্লেস ম্যাটটি তৈরি করে নিয়েছি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজে এই ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমি আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে এই প্লেসম্যাটটি তৈরি করার জন্য আমি সামারিন সুতা ব্যবহার করছি, আর এখানে হুক হিসেবে আমি 2.5 mm এর একটা হুক নিয়ে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সুতা দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন। শুরুতেই আমি একটা স্লিপ নট করে নিব। কিভাবে কুশি কাটা দিয়ে বেসিক কাজ করবেন এ নিয়ে কিন্তু আমার একটা আলাদা প্লেলিস্ট আছে, আপনারা চাইলে কিন্তু প্লেলিস্টটা চেক করে নিতে পারেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। এখানে শুরুতে আমি একটা ক্রসের মতো করে নিলাম সুতা দিয়ে। এবার এই যে প্রথম সুতাটার মাঝখান থেকে হুকটা নিয়ে দ্বিতীয় সুতাটা টেনে নিয়ে আসলাম। এবার একটু খেয়াল করে দেখুন, এই সাইড থেকে যে প্রথম বাম সাইড থেকে যে প্রথম সুতাটা আছে ওই সুতাটা এইখান থেকে জাস্ট টেনে এনে একটা চেন করে নেব। এতে কিন্তু এখানে আমাদের ম্যাজিক রিংটা হয়ে যাবে। এটা খুবই সহজ, বাসা যদি কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব ইজিলি ম্যাজিক রিংটা করতে পারবেন। তো এরপর আরও 2টা চেন করলাম, তাহলে কিন্তু টোটাল 3টা চেন আমাদের এখানে হয়ে গেল। এবার যে সার্কেলটা হয়েছে এই সার্কেলটার মাঝখানে আমরা ডাবল ক্রোশেট করব। তো এই সার্কেলটার মাঝখানে টোটাল আমি 15টা ডাবল ক্রোশেট করব, আর শুরুর যে 3টে চেন করেছিলাম ওই 3টে চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। এতে করে কিন্তু এই টোটাল সার্কেলটার মাঝখানে আমাদের 16টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো 15টা ডাবল ক্রোশেট আমি এখানে অফ ক্যামেরায় করে নিয়েছি, আর শুরুতে তো 3টা চেন করাই আছে। এবার এই যে সুতোটার যে একদম লাস্টের যে অংশটা আছে এই অংশটা ধরে যদি আমরা টান দিই তাহলে কিন্তু এই পুরো সার্কেলটা একদম কাছাকাছি চলে আসবে। এবার আমরা সুতাটা জয়েন করব। তো সুতাটা জয়েন করার জন্য শুরুতে যে 3টা চেন করেছিলাম এর 3 নাম্বার যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এতে করে কিন্তু আমাদের যে প্রথম রাউন্ডটা আছে প্রথম রাউন্ডটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে প্রথম রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সেকেন্ড রাউন্ডে চলে যাব। তো সেকেন্ড রাউন্ডের জন্য এখানে আমি শুরুতেই আবার 3টে চেন করছি। এই 3টে চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে আমি কাউন্ট করব। এবার এখানে বাড়তি একটা চেনের ঘর তৈরি করব, এই জন্য আরও একটা এক্সট্রা চেন করলাম, টোটাল 4টা চেন হলো। এবার একটু খেয়াল করে দেখুন, ঠিক পাশে যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করব। আর এই কাজটা করার কারণে একটু খেয়াল করে যদি দেখেন এখানে কিন্তু একটা চেন একটা ঘর তৈরি হয়েছে। এবার আবার একটা চেনে ঘর তৈরি করব, এই জন্য একটা চেন করলাম। এরপর নিচের দিক থেকে পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করছি। এই যে সেমভাবে আবার শুরুতে একটা এক্সট্রা চেন করব, এরপর নিচের দিক থেকে পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। তো এখানে এই পুরো সার্কেলটা টোটাল 16টা ডাবল ক্রোশেটের চেন আছে। তো প্রত্যেকটা ঘরেই কিন্তু আমাদের একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে, কিন্তু ডাবল ক্রোশেটের আগে প্রত্যেকবার কিন্তু একটা চেনের একটা ঘর তৈরি করতে হবে। তো এই জন্য দেখুন আবার একটা চেন করলাম, এরপর পরবর্তী ঘরের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে টোটাল 16 বার আমাদের কাজটা করে নিতে হবে। তো এখানে অফ ক্যামেরায় টোটাল 16 বার আমি কাজটা করে নিয়েছি। এবার সুতোটা জয়েন করব। তো জয়েন করার জন্য এখানে জাস্ট একটা চেন করে শুরুতে যে 4টা চেন করেছিলাম এর 3 নাম্বার চেনের মাঝখানে সুতোটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। আমাদের সেকেন্ড যে রাউন্ডটা আছে এই রাউন্ডটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা পরবর্তী লাইনের কাজটা শুরু করব। তো পরবর্তী লাইনের জন্য এখানে আবার আমরা 2টা চেনের ঘরের একটা লাইন করব। তো শুরুতে এখানে 3টে চেন করলাম, এই 3টে চেন আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম। এবার আমরা 2টা চেনের ঘর তৈরি করব, এই জন্য এখানে 2টা এক্সট্রা চেন করব। আগের লাইনে করেছিলাম একটা চেনের ঘর, এই লাইনে করব 2টা চেনের ঘর, এই জন্য এখানে 2টা এক্সট্রা চেন করলাম। এরপর একটু খেয়াল করে দেখুন, ঠিক আগের যে ডাবল ক্রোশেটের যে চেনটা আছে আগের লাইনের ওই চেনটার উপরে গিয়ে জাস্ট একটা ডাবল ক্রোশেট করছি। তো এখানে আগের যে লাইনটা ছিল একটা চেনের ঘরের, আর এই লাইনটা হবে 2টা চেনের ঘরের। এবার আবার 2টা এক্সট্রা চেন করে পরবর্তী যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। খুবই ইজি, প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে জাস্ট একটা ডাবল ক্রোশেট করব, কিন্তু মাঝখানে আমাদের 2টা চেনের ঘর তৈরি করতে হবে। এই যে আবার 2টা চেন করলাম, এরপর পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করে দিলাম। সেমভাবে আবার 2টা এক্সট্রা চেন করব, এবার পরবর্তী যে ডাবল ক্রোশেটের ঘরটা আছে ওই ঘরটার উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে প্রত্যেকটা ঘরের মাঝখানে আমরা কাজটা অফ ক্যামেরায় করে নিব। তো এখানে অফ ক্যামেরায় পুরো কাজটা করে নিয়েছি। এবার জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। জয়েনিংটার জন্য জাস্ট দেখুন লাস্টে যেহেতু জয়েন করব এই জন্য এখানে 2টা চেন করলাম। 2টা চেনকে শুরুতে যে 5টা চেন করেছিলাম এর 3 নাম্বার চেনের মাঝখানে সুতোটা আমরা জয়েন করে নিচ্ছি। এখানে 3 নাম্বার চেনের মাঝখানে করেছি কারণ 3টে চেন আমরা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করেছিলাম এই জন্য।
এবার পরবর্তী লাইনের জন্য আবার কাজটা শুরু করব, মানে টোটাল 4 নাম্বার লাইনের জন্য এবার আমরা কাজটা শুরু করব। অলরেডি 3টা লাইন আমরা করে নিয়েছি। তো 4 নাম্বার লাইনের জন্য এখানে শুরুতেই আমি এই যে দুইটা চেনে যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে সুতাটা স্লিপ স্টিচ করে নিয়ে আসলাম। এরপর 3টা চেন করলাম, ওই 3টে চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম। এরপর ওই একই ঘরের মাঝখানে আরও একটা ডাবল ক্রোশেট করলাম। এতে করে একটা ঘরের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার 2টা এক্সট্রা চেন করে ওই একই ঘরের মাঝখানে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটু খেয়াল করে যদি দেখেন তাহলে এই ঘরের মাঝখানে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করেছি, এবার 2টা বাড়তি চেন করে আবার 2টা ডাবল ক্রোশেট করলাম। সেমভাবে পরবর্তী যে 2টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে আবার একইভাবে কাজটা করব। এজন্য আবার ওই ঘরের মাঝখানে শুরুতে আমি 2টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 2টা এক্সট্রা চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে যে 2টা চেনের ঘর আছে প্রত্যেকটা ঘরের মাঝখানেই আমাদের কাজটা করে নিতে হবে। এবার আবার পরবর্তী যে 2টা চেনের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে গিয়ে শুরুতে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে 2টা ডাবল ক্রোশেট করলাম, এবার 2টা বাড়তি চেন করব, এরপর ওই একই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করব। 1 2, এই যে। তো এভাবে করে প্রত্যেকটা ঘরের মাঝখানেই কিন্তু আমাদের কাজটা করে নিতে হবে। তো অফ ক্যামেরায় আমি এই পুরো লাইনটা আবার কমপ্লিট করে নেব। এই যে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি, এবার সুতাটা আমরা জয়েন করব। তো সুতাটা জয়েন করা খুবই ইজি। শুরুতে যে 3টে চেন করে কাজটা শুরু করেছিলাম এই 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিচ্ছি। আমাদের 4 নাম্বার লাইনটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 5 নাম্বার লাইনের কাজটা শুরু করব। তো 5 নাম্বার লাইনের কাজটা শুরু করার জন্য এখানে দেখুন 2টা যে এক্সট্রা চেন করেছিলাম এই 2টা এক্সট্রা চেন করার কারণে কিন্তু এখানে একটা ঘর তৈরি হয়েছে। তো এবার শুরুতে ওই 2টা চেনের ঘরের মাঝখানে আমি সুতাটা স্লিপ স্টিচ করে নিয়ে নিচ্ছি। এই যে সুতাটা স্লিপ স্টিচ করে নিয়ে নিলাম। এই যে 2টা চেনের যে ঘরগুলো আছে এই ঘরগুলোর মাঝখানে মূলত আমাদের কাজটা করতে হবে। তো এবার এখানে শুরুতেই আমি 3টা চেন করে ওই একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম। এতে করে কিন্তু পাশাপাশি 2টা ডাবল ক্রোশেট আমাদের হয়ে গেল। এবার 2টা এক্সট্রা চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার আমি 2টা ডাবল ক্রোশেট করছি। এই যে ঠিক আগের লাইনটা যেভাবে করেছিলাম এখানেও কিন্তু ঠিক একইভাবে করব। এখানে শুধুমাত্র ঘরগুলো একটু খেয়াল করে যদি দেখেন পরবর্তী যে 2টা চেনের ঘর আছে ওই ঘরটার মাঝখানে করছি। আবার দেখুন পরবর্তী যে 2টা চেনের ঘর আছে ওই ঘরটার মাঝখানে শুরুতে আমি এখানে 2টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 2টা এক্সট্রা চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করছি। এই যে সেমভাবে আবার পরবর্তী নিচের দিক থেকে যে 2টা চেনের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে গিয়ে শুরুতে আবার 2টা ডাবল ক্রোশেট করব। 1 2, 2টা ডাবল ক্রোশেট করলাম, এবার 2টা এক্সট্রা চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করব। 2, এই যে সেমভাবে প্রত্যেকটা ঘরের মাঝখানে কিন্তু আমাদের আবার কাজটা অফ ক্যামেরায় করে নিতে হবে। তো এখানে অফ ক্যামেরায় পুরোটা কাজ আমি করে নিয়েছি। এবার জয়েনিংটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। তো জয়েনিংটা করার জন্য এখানে ঠিক আগের মতো করেই শুরুতে যে 3টা চেন করে যে কাজটা শুরু করেছিলাম ঠিক ওই 3টা চেনের মাঝখানে 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এবার আবার এখানে যে 2টা চেনের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে শুরুতে সুতাটা স্লিপ স্টিচ করে নিয়ে নিচ্ছি। এরপরে আমরা কিন্তু 6 নাম্বার যে লাইনটা আছে ওই লাইনের কাজ শুরু করব। তো অলরেডি আমাদের এখানে 5 নাম্বার লাইন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 6 নাম্বার লাইনের জন্য কাজটা শুরু করছি। তো 6 নাম্বার লাইনের জন্য এখানে শুরুতেই আমি আবার 3টা চেন করলাম, এই 3টা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে আমি কাউন্ট করলাম। এরপর ওই একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করলাম। এবার আবার 2টা বাড়তি চেন করে সেমভাবে ওই একই ঘরের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করলাম। ঠিক আগের মতো করেই কিন্তু এখানে কাজটা করে নিয়েছি। এবার একটু খেয়াল করে দেখুন এবার একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার মিডলে আমি জাস্ট একটা বাড়তি চেন করব। বাড়তি চেন করে পরবর্তী যে 2টা চেনের ঘর আছে ওই চেনের মাঝখানে ঠিক আগের মতো করেই কিন্তু কাজটা করব, মানে 2টা ডাবল ক্রোশেট 2টা বাড়তি চেন 2টা ডাবল ক্রোশেট। এখানে একটা ঘর থেকে আরেকটা ঘরের যাওয়ার জন্য মিডলে শুধুমাত্র একটা এক্সট্রা চেন করেছি। তো প্যাটার্নটা কিন্তু ঠিক আগের মতোই আছে। এই যে করে নিলাম। এবার আবার এই ঘর থেকে এই ঘরে যাওয়ার জন্য এখানে মিডলে আমি জাস্ট একটা এক্সট্রা চেন করলাম। এরপর পরবর্তী যে 2টা চেনের ঘর আছে ওই ঘরে গিয়ে শুরুতে আমি 2টা ডাবল ক্রোশেট করব। এই যে 2টা ডাবল ক্রোশেট করলাম, এবার 2টা এক্সট্রা চেন করে একই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করছি। 1 2, এই যে দেখুন আবার একটা এক্সট্রা চেন করে পরবর্তী ঘরের মাঝখানে ঠিক একইভাবে কাজটা করব। তো এভাবে করে এই পুরো লাইনটা আবার আমি কমপ্লিট করে নেব। তো
এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। এবার লাস্টের জয়েনিংটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে লাস্টের জয়েনিংয়ের জন্য ঠিক একইভাবে একটা এক্সট্রা চেন করলাম। এরপর যেখান থেকে শুরু করেছিলাম সুতাটা ঠিক ওই 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমি শেষ করলাম। এবার আবার ঠিক আগের মতো করে এখানে যে দুইটা চেনের যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে শুরুতে সুতাটা স্লিপ স্টিচ করে নিয়ে আসলাম। এবার 7 নাম্বার যে লাইনটা আছে ওই লাইনটার কাজটা আমরা শুরু করব। তো 7 নাম্বার লাইনের জন্য এখানে শুরুতে আমি আবার 3টে চেন করে একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম। এতে করে কিন্তু আবার পাশাপাশি আমাদের 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আবার ঠিক আগের মতো করে 2টা এক্সট্রা চেন করে ওই একই ঘরের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করলাম। সেম কাজটাই কিন্তু এখানে করে নিলাম। এবার এই একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য মিডলে আমি 2টা চেন করব। আগের লাইনে করেছিলাম একটা এক্সট্রা চেন, এই লাইনে করলাম 2টা এক্সট্রা চেন। এবার কিন্তু ঠিক আগের মতো করেই পরবর্তী ঘরের মাঝখানে আমি আবার শুরুতে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 2টা এক্সট্রা চেন করে একই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করছি। এই যে 2টা ডাবল ক্রোশেট করলাম। সেম ভাবে আবার দেখুন একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য এখানে 2টা এক্সট্রা চেন করলাম। এরপর ঠিক আগের প্যাটার্নটাই পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে করে নিচ্ছি। শুরুতে 2টা ডাবল ক্রোশেট, এরপর 2টা বাড়তি চেন করে একই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট। 2 এই যে আবার 2টা এক্সট্রা চেন করে পরবর্তী ঘরের মাঝখানে গিয়ে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করব, এরপর 2টা এক্সট্রা চেন করে আবার 2টা ডাবল ক্রোশেট। তো এভাবে করে এই পুরো লাইনটা আবার আমরা কমপ্লিট করে নেব। তো অফ ক্যামেরায় এই পুরো লাইনটা আবার আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার লাস্টের জয়েনিংটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। তো লাস্টের জয়েনিংয়ের জন্য এখানে জাস্ট 2টা এক্সট্রা চেন করব। এরপর যেখান থেকে কাজটা শুরু করেছিলাম ওই 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এবার আবার ঠিক আগের মতো করেই এখানে যে 2টা চেনের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে সুতাটা স্লিপ স্টিচ করে নিয়ে নিলাম। এবার 8 নাম্বার লাইনের জন্য আমরা কাজটা শুরু করব। তো 8 নাম্বার লাইনের জন্য কাজটা শুরু করার জন্য এখানে শুরুতেই আমি 3টা চেন করব। এই 3টা চেন কিন্তু একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। এরপর ওই একই ঘরের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করলাম। এবার সেম ভাবে আবার 2টা এক্সট্রা চেন করে ওই একই ঘরের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করছি। এই যে 2টা ডাবল ক্রোশেট, 2টা বাড়তি চেন, 2টা ডাবল ক্রোশেট। এবার একটু খেয়াল করে দেখুন এখানে যে 2টা চেনের যে ঘরটা আছে এই যে ওই ঘরটার মাঝখানে গিয়েও কিন্তু আবার আমি শুরুতে 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপর 2টা এক্সট্রা চেন করে আবার 2টা ডাবল ক্রোশেট করব। এই যে এবার আবার দেখুন পরবর্তী যে 2টা চেনের ঘর আছে ওই ঘরের উপরেও আমি আবার শুরুতে 2টা ডাবল ক্রোশেট করব। এরপর 2টা এক্সট্রা চেন করে একই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করব। এই যে একটু খেয়াল করে যদি দেখেন আবার দেখুন পরবর্তী যে 2টা চেনের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে আবার আমি 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপর 2টা এক্সট্রা চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করলাম। তো এই লাইনটা মূলত আমরা 4 নাম্বার যে লাইনটা করেছিলাম ওই 4 নাম্বার লাইনের মতো করেই কিন্তু করতে হবে। এই যে ঠিক যেভাবে করে 4 নাম্বার লাইনটা করেছিলাম ঠিক একইভাবে 4 নাম্বার লাইনটার মতো করে কিন্তু এই পুরো লাইনটা আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে পুরো লাইনটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার সুতাটা জয়েন করব। তো সুতাটা জয়েন করার জন্য শুরুতে যে 3টা চেন করেছিলাম এই 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এবার আবার 2টা চেনের যে গ্যাপটা আছে ওই গ্যাপের মাঝখানে সুতাটা স্লিপ স্টিচ করে আমি নিয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিলাম। এবার আমরা 9 নাম্বার লাইনের কাজটা শুরু করব। তো 9 নাম্বার লাইনের কাজটা শুরু করার জন্য একটু খেয়াল করে যদি দেখেন এখানে যে 5 নাম্বার 6 নাম্বার লাইনটা আছে ঠিক ওই একইভাবেই কিন্তু এখানে 9 নাম্বার আর 10 নাম্বার লাইনটা করতে হবে। তো এখানে আমি 9 নাম্বার লাইনটার জন্য এখানে শুরুতেই 3টা চেন করে একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর 2টা এক্সট্রা চেন করে ওই একই ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করছি। এই যে এবার একটু খেয়াল করে দেখুন আবার যে পরবর্তী 2টা চেনের ঘরটা আছে এই যে ওই ঘরটার মাঝখানে গিয়েও কিন্তু ঠিক একইভাবে আমি 2টা ডাবল ক্রোশেট করছি। এরপর 2টা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে 2টা ডাবল ক্রোশেট করলাম। সেম ভাবে আবার পরবর্তী যে 2টা চেনের ঘর আছে ওই ঘরটার মাঝখানে গিয়েও কিন্তু আমি 2টা ডাবল ক্রোশেট করব, 2টা বাড়তি চেন করব, 2টা ডাবল ক্রোশেট করব। ঠিক যেভাবে করে এখানে এই যে 5 নাম্বার লাইনটা করেছিলাম ওই 5 নাম্বার লাইনের মতো করে কিন্তু এখানে 9 নাম্বার যে লাইনটা আছে তো 9 নাম্বার লাইনটা করে নিতে হবে। তো এখানে আবার দেখুন একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর 2টা বাড়তি চেন করে একই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর এই পুরো লাইনটা কিন্তু এই নিয়মেই আমাদের কন্টিনিউ করতে হবে। আর এই লাইনটা করার পরে ঠিক সেম ভাবে আমি 10 নাম্বার লাইনটাও করে নিয়েছি। মানে 9 নাম্বার লাইনটার যে প্যাটার্নে করেছি 10 নাম্বার লাইনটাও কিন্তু ঠিক একই প্যাটার্নে আমি করে নিয়েছি। তো
তো এখানে টোটাল আমি 1 2 3 4 5 6 7 8 9 10 10টা লাইন করেছি। আবারও বলছি 9 নাম্বার আর 10 নাম্বার লাইনটা কিন্তু সেম, ঠিক যেভাবে করে 9 নাম্বার লাইনটা করেছি ঠিক একই নিয়মে কিন্তু 10 নাম্বার লাইনটাও করে নিয়েছি। এবার আমরা 11 নাম্বার লাইনের কাজটা শুরু করব। এই যে দেখুন প্যাটার্নটা কমপ্লিট করার পরে কিন্তু দেখতে এমন হয়েছে। এবার আমরা 11 নম্বর লাইনের জন্য কাজটা শুরু করব। তো এই জন্য এখানে শুরুতেই আমরা এই সুতাটা কেটে নিচ্ছি। আমরা এবার অন্য কালার সুতা দিয়ে বাকি কাজটা কন্টিনিউ করব। আপনার চাইলে কিন্তু সেম কালার সুতা দিয়েও কাজটা কন্টিনিউ করতে পারেন। তো এখানে একটা চেন করে সুতাটা আমি কেটে নিলাম। এরপর যে এক্সট্রা চেনটা আছে, এই মানে এক্সট্রা যে সুতাটা আছে এই সুতাটা ভালোভাবে হাইড করে দিবেন। তো এখানে জাস্ট আমি প্যাটার্নের মাঝখানে নিয়ে নিলাম। পরবর্তী লাইনগুলো যখন করব তখন এই সুতাটা ওই লাইনের মাঝখানে নিয়ে নেব। এবার পরবর্তী লাইনের কাজটা শুরু করার জন্য এখানে আবার অন্য কালারের সুতায় আমি শুরুতেই একটা স্লিপ নট করে নিচ্ছি। এই যে এবার আমরা এখানে যে লাস্টের 10 নাম্বার লাইনটা করেছি, এই 10 নাম্বার লাইনে যে দুইটা চেনে যে ঘরের যে লাইনটা মানে ঘরটা আছে ওই ঘরটার মাঝখান থেকে শুরুতে সুতাটা জয়েন করব। তো জয়েন করার জন্য এখানে শুরুতেই সুতাটার মাঝখানে আমি 3টা চেন করব, মানে 3টা চেন করে আমি সুতাটা এখানে জয়েন করে নিয়েছি। আর এই 3টা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে আমি কাউন্ট করলাম। এবার ওই ঘরের মাঝখানেই একটা ডাবল ক্রোশেট করছি, এতে করে কিন্তু পাশাপাশি দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আমি দুইটা এক্সট্রা চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার আমি দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে ঠিক আগের মতো করে কিন্তু এখানে কাজটা করলাম। তো এবার আমি পরবর্তী যে ঘরে কাজটা করব, তো পরবর্তী ঘরে কাজটা করার আগে এখানে একটা এক্সট্রা চেন করলাম। এরপর পরবর্তী যে দুইটা চেনের ঘর আছে ওই ঘরটার মাঝখানে গিয়ে আমি আবার দুইটা ডাবল ক্রোশেট, দুইটা বাড়তি চেন, দুইটা ডাবল ক্রোশেট করব। ঠিক যেভাবে করে আমি 6 নাম্বার লাইনটা করেছিলাম আগে, ঠিক একইভাবেই কিন্তু এখানে 11 নাম্বার যে লাইনটা আছে ওই লাইনটা আমি আবার করে নেব। তো এখানে আবার দেখুন দুইটা এক্সট্রা চেন করে একই ঘরের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এবার আবার পরবর্তী ঘরে যাওয়ার আগে এখানে একটা এক্সট্রা চেন করব। এরপর পরবর্তী ঘরের মাঝখানে গিয়েও ঠিক একইভাবে দুইটা ডাবল ক্রোশেট করব, দুইটা বাড়তি চেন করব, দুইটা ডাবল ক্রোশেট করব। ঠিক এভাবে করে এই পুরো লাইনটা আবার আমি কমপ্লিট করে নেব। তো পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার লাস্টের জয়েনিংটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। তো লাস্টের জয়েনিংটা ঠিক আগের মতো করেই এখানে জাস্ট একটা এক্সট্রা চেন করব। এরপর ঠিক যেখান থেকে কাজটা শুরু করেছিলাম মানে ওই যে 3 নাম্বার যে চেনটা আছে ওই 3 নাম্বার চেনের মাঝখানে গিয়ে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এবার আবার দুইটা চেনে ঘরের মাঝখানে সুতাটা আমি স্লিপ স্টিচ করে নিয়ে নিচ্ছি। এরপর আমরা 12 নম্বর লাইনের কাজটা শুরু করব। তো 12 নম্বর লাইনের কাজটা শুরু করার জন্য এখানে শুরুতেই আমি 3টা চেন করে ওই একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করছি। এরপর দুইটা এক্সট্রা চেন করে আবার ওই ঘরের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট করছি। এতে করে কিন্তু এই ঘরটার মাঝখানে টোটাল 4টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আমি একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য এখানে আবার একটা এক্সট্রা চেন করলাম। এরপর পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে গিয়ে ঠিক একইভাবে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা বাড়তি চেন, দুইটা ডাবল ক্রোশেট করব। মানে ঠিক যেভাবে করে 11 নম্বর লাইনটা করেছি একইভাবে 12 নম্বর লাইনটাও করে নিচ্ছি। এই যে পুরো অফ ক্যামেরায় আমি 12 নম্বর লাইনটাও কমপ্লিট করে নিয়েছি। ঠিক 11 আর 12 লাইনটা কিন্তু সেমই ছিল। এবার আমরা 13 নম্বর লাইনের কাজটা শুরু করব। তো 13 নম্বর লাইনের জন্য এখানে অলরেডি সুতাটা আমি দুইটা চেনের যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে নিয়ে নিয়েছি। তো এবার আমরা 13 নম্বর লাইনের কাজটা শুরু করব। তো 13 নম্বর লাইনের জন্য এখানে শুরুতেই আমি 3টা চেন করছি। এই যে 3টা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। এরপর ওই ঘরের মাঝখানে আমি আরও 6টা ডাবল ক্রোশেট করছি। তাহলে শুরুর 3টা চেন আর এই 6টা ডাবল ক্রোশেট মিলে কিন্তু টোটাল 7টা ডাবল ক্রোশেট একটা ঘরের মাঝখানে আমাদের হয়ে যাবে। তো অলরেডি 4টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। 5 6 7 মানে টোটাল 6টা ডাবল ক্রোশেট আর শুরুর 3টা চেন মিলে কিন্তু টোটাল 7টা ডাবল ক্রোশেট এখানে হয়ে গেল। এবার এখানে আমি দুইটা এক্সট্রা চেন করলাম। দুইটা চেন করে একটু খেয়াল করে দেখুন এখানে যে পরবর্তী দুইটা চেনের যে ঘরটা আছে এই যে ওই দুইটা চেনের ঘরের মাঝখানে গিয়ে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এই যে এখানে শুরুর অংশটাও কিন্তু ঠিক একইভাবে হবে, কিন্তু শুরুর অংশটা আমি লাস্টে আপনাদের সাথে শেয়ার করে দেব। এবার আবার এখানে দুইটা এক্সট্রা চেন করে পরবর্তী যে দুইটা চেনের ঘর আছে এই যে ওই ঘরটার মাঝখানে গিয়ে আবার 7টা ডাবল ক্রোশেট করে নেব। তো এই ঘরের মাঝখানে আমি আবার 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 5 6 7 টোটাল 7টা ডাবল ক্রোশেট আবার একটা ঘরের মাঝখানে হয়ে গেল।
এবার আবার দুইটা এক্সট্রা চেন করব। এক্সট্রা চেন করে এখানে একটু খেয়াল করে দেখুন, পরবর্তী যে দুইটা চেনের ঘর আছে ওই ঘরটার মাঝখানে এই দুইটা চেন একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এবার আবার দুইটা এক্সট্রা চেন করে পরবর্তী যে দুইটা চেনের ঘর আছে এই যে ওই ঘরটার মাঝখানে গিয়ে আবার আমি 7টা ডাবল ক্রোশেট করব। এই যে এখানে অফ ক্যামেরায় 7টা ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। এবার সুতাটা দেখুন জয়েন করার জন্য নিচের দিকে আমি দুইটা এক্সট্রা চেন করছি। এরপর দুইটা চেনের যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে এই সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এবার আবার দুইটা এক্সট্রা চেন করে পরবর্তী দুইটা চেনের ঘরের মাঝখানে গিয়ে আবার 7টা ডাবল ক্রোশেট করব। আর এভাবে করেই কিন্তু এই পুরো লাইনটা আমাদের কমপ্লিট করতে হবে। মানে 13 নম্বর লাইনটা কিন্তু এই নিয়মটা ফলো করেই কমপ্লিট করে নিতে হবে। তো 13 নম্বর লাইনটা এখানে অফ ক্যামেরায় আমি পুরোটা করে নিয়েছি। এবার একটু আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে শুরুর অংশটা করব। আমি শুরুতে একটু খেয়াল করে যদি দেখেন আমি দুইটা চেন করে কিন্তু কাজটা করিনি, আমি জাস্ট ডাবল ক্রোশেট করে কাজটা শুরু করেছিলাম। তো এখানে শুরুর অংশটা আপনাদের সাথে শেয়ার করব, যে কারণে এখানে একটু খেয়াল করে যদি দেখেন অলরেডি 7টা চেন ডাবল ক্রোশেট করার ঘরটা আমার আছে। এবার দুইটা চেন করে পরবর্তী ঘরের মাঝখানে এই দুইটা চেন জয়েন করে দিলাম। এবার হিসাব মোতাবেক এখানে আবার দুইটা চেন করতে হবে। দুইটা চেন করে একটু খেয়াল করে যদি দেখেন এখানে যেহেতু আমি ডাবল ক্রোশেট করে কাজটা শুরু করেছিলাম এই জন্য এই যে 3টে চেন করেছিলাম যেখানে এই 3 নাম্বার চেনের মাঝখানে গিয়ে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এতে করে কিন্তু একদম প্যাটার্নটা আমাদের সমান হয়ে গেল। এই যে দেখুন একদম কিন্তু সেম। তো এবার আমরা আমাদের একদম লাস্টের লাইনের কাজটা শুরু করব, মানে 14 নম্বর লাইনের কাজটা শুরু করব। তো এখানে যে সুতাটা জয়েন করেছিলাম 3 নাম্বার চেনের মাঝখানে ওইখানেই কিন্তু আমাদের সুতাটা আছে। তো এখান থেকেই পরবর্তী লাইনের জন্য আমরা কাজটা শুরু করছি। তো এখানে শুরুতেই 3টা চেন করলাম, এই 3টা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে আমি কাউন্ট করলাম। এবার একটু খেয়াল করে দেখুন এখানে আমি আবার এক্সট্রা আরও 3টা চেন করছি। এবার ওই 3টে চেন বাদ দিয়ে শুরুতে যে 3টে চেন করেছিলাম এই 3 নাম্বার চেনের মাঝখানে গিয়ে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করলাম। এই যে দেখুন প্যাটার্নটা দেখতে কিন্তু এমন হয়েছে। এবার পরবর্তী যে ডাবল ক্রোশেটের ঘরটা আছে একটু খেয়াল করে যদি দেখেন এই যে ওই ডাবল ক্রোশেটের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করছি। এই যে ডাবল ক্রোশেট করলাম। এবার ঠিক একইভাবে আবার 3টে এক্সট্রা চেন করে এই ডাবল ক্রোশেটের মাঝখানে গিয়ে সুতাটা জয়েন করছি। প্যাটার্নটা মূলত এটা হবে, কিন্তু শুরুতে যেহেতু 3টে চেন করে কাজটা শুরু করেছিলাম এই জন্য কিন্তু কাজটা ওইভাবে করতে হয়েছে। এবার আবার ঠিক একইভাবে পরবর্তী ডাবল ক্রোশেটের মাঝখানে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এরপর 3টে এক্সট্রা চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা জয়েন করব। তো এখানে টোটাল 7টা ডাবল ক্রোশেটের ঘর আছে। তো প্রত্যেকটা ঘরেই কিন্তু একইভাবে আমাদের কাজটা করে নিতে হবে। সেমভাবে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 3টে এক্সট্রা চেন করে ওই 3টে চেন ডাবল ক্রোশেটে যে করেছি ওই ডাবল ক্রোশেটের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। তো বাকি 3টা ঘরেও কিন্তু আমি আবার অফ ক্যামেরায় কাজটা করছি। টোটাল 7টা ঘরে 7বার আমি কাজটা করে নিয়েছি। এই যে কাজটা করার পরে কিন্তু প্যাটার্নটা দেখতে এমন হয়েছে। এবার সুতাটা আমরা নিচের দিকে জয়েন করব। এবার সুতাটা নিচের দিকে জয়েন করার জন্য এখানে আমাদের শুরুতেই চেন করে নিতে হবে। তো এখানে শুরুতেই আমি 3টা চেন করছি। 3টা চেন করে একটু খেয়াল করে দেখুন আগের লাইনে যে এখানে সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা জয়েন করেছিলাম ওই সিঙ্গেল ক্রোশেটের মাঝখানে গিয়ে সুতাটা আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এই যে দেখুন প্যাটার্নটা দেখতে কিন্তু এমন হবে। এবার এখান থেকে আবার 3টে এক্সট্রা চেন করে ঠিক আগের মতো করে এই যে 7টা ডাবল ক্রোশেটের উপর ঠিক যেভাবে করে এই সাইডে কাজটা করেছিলাম এখানেও কিন্তু ঠিক একইভাবে করতে হবে। মানে শুরুর ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর 3টে এক্সট্রা চেন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে এই সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। তো এই প্যাটার্নটা মূলত পিকক প্যাটার্ন বলা হয়। তো পিকক প্যাটার্ন করেই কিন্তু এখানে এই 7টা ঘরে টোটাল 7বার আমাদের কাজটা করে নিতে হবে। তো শুরুতে মানে একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর 3টে চেন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। সেমভাবে আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর 3টে এক্সট্রা চেন করে ওই ঘরের মাঝখানে সুতাটা জয়েন করছি। তো বাকি ঘরগুলোতেও আমি কাজটা আবার করে নিচ্ছি। এই যে টোটাল 7টা ঘরে 7বার আমি কাজটা করে নিয়েছি। এবার সুতাটা নিচের দিকে জয়েনিংটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য এখানে 3টে এক্সট্রা চেন করলাম। 3টে এক্সট্রা চেন একটু খেয়াল করে দেখুন এখানে যে আগের লাইনে যে সুতাটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করেছিলাম যে ঘরটায় ওই ঘরটার মাঝখানেই আবার আমি সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এই যে দেখুন এবার আবার এখান থেকে পরবর্তী লাইনের জন্য মানে পরবর্তী ঘরের জন্য আবার 3টে এক্সট্রা চেন করলাম। এক্সট্রা চেন করে এখানে যে এই যে 7টা ডাবল ক্রোশেটের যে ঘর আছে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরেই কিন্তু ঠিক একইভাবে করতে হবে কাজটা। মানে শুরুতে একটা ডাবল ক্রোশেট করতে হবে, এরপর 3টে এক্সট্রা চেন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা জয়েন করে দিতে হবে। এই যে তো এইভাবে করেই প্রত্যেকটা ঘরেই কিন্তু আমাদের কাজটা করে নিতে হবে। আর এই প্যাটার্নটা ফলো করেই কিন্তু এই পুরো লাইনটা আমাদের কমপ্লিট করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের ম্যাটটা তৈরি হয়ে যাবে। তো অফ ক্যামেরায় পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি, আমাদের ম্যাটটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার লাস্টে জয়েনিংটা একটু আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে করে লাস্টে জয়েনিংটা করছি। তো এখানে এই যে দেখুন পুরো
প্রত্যেকটা ঘরের মাঝখানেই কিন্তু আমি কাজটা করে নিয়েছি। এবার এখানে লাস্টে জয়েনিং এর জন্য কি করব, এখানে একটু খেয়াল করে দেখুন, আমাদের হিসাব মোতাবেক কিন্তু এখানে 3টা চেইন করে এখানে যে জয়েনিং এর ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে গিয়ে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে। তো এখানে সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা জয়েন করলাম। এবার এখান থেকেও ঠিক একইভাবে 3টা এক্সট্রা চেইন করে যেখান থেকে কাজটা শুরু করেছিলাম, এই যে যেখান থেকে মূলত কাজটা শুরু করেছিলাম, এই যে 3 নাম্বার চেনের মাঝখানে গিয়ে সুতাটা একটা স্লিপ স্টিচ করে এখানে কেটে নেব। তাহলে কিন্তু খুব ইজিলি কাজটা আমাদের এখানে শেষ হয়ে যাবে। এই যে প্যাটার্নটা কিন্তু এখানে আমরা শেষ করে নেব। তো এবার এখানে একটা এক্সট্রা চেইন করে সুতাটা কেটে নিলেই কিন্তু আমাদের এই পুরো ম্যাটটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে একটা এক্সট্রা চেইন করে সুতাটা আমি কেটে নিব। এরপর এক্সট্রা যে সুতাটা আছে ওই সুতাটা এই প্যাটার্নের মাঝখানে খুব ভালোভাবে আমরা হাইড করে দেব। এতে করে কিন্তু প্যাটার্নটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে এক্সট্রা যে সুতাটা আছে এই সুতাটা কিন্তু খুব ভালোভাবে প্যাটার্নের মাঝখানে আস্তে আস্তে নিয়ে সুতাটা কেটে নিতে হবে। সুতোটা কেটে নিয়েছে, আমাদের ম্যাটটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটা ফিতে দিয়ে আপনাদের আমি মেপে দেখাচ্ছি। এখানে মূলত এই ম্যাটটা আমাদের 12 ইঞ্চি হয়েছে। মানে এটা কিন্তু আমি একদম মার দেইনি, একদম আমাদের মানে তৈরি করার পরেই কিন্তু ঠিক যেভাবে থাকে ওইভাবেই আছে। তো এটাকে যদি মার দেই তাহলে কিন্তু এটা একদম 12 ইঞ্চির একটা ম্যাট হয়ে যাবে। তো আশা করি আজকের এই ম্যাটের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে ভিডিও অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এতে করে আরও অনেকের মাঝে আমার ভিডিওটি পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।